বাদশাহ হারুনুর রশিদ উটের পিঠ থেকে নামলেন এবং তার কাছে যায় বলতেছেন, বাহলুল, আপনি এই পাগলামি আর কতদিন করবেন? আপনি এই যে পরিবার ছেড়ে আপনার কোনো কাজ নেই, আপনি এই যে গোরস্থানের উপরে ঘুরে বেড়ান, এই পাগলামিটা ছাড়বেন কবে? তো বাহলুল পাগল বলতেছে, জাহাপানা, পাগল আমি না আপনি। তো বলতেছে, আমি পাগল? যার বিশাল বিশাল অট্টালিকা থাকে, যার সাথে এত সৈন্যবহর থাকে, যার প্রোটোকল থাকে, যার ইশারায় সকল কিছু হয়, সেই পাগল না তুমি পাগল? তো বাহলুল পাগল তাকে বলতেছেন, পাগল আপনি না আমি, এটা আমি একটু বুঝাই দিই। বলতেছে, বলেন। বলতেছেন, আপনি যে অট্টালিকাটা বানিয়েছেন ভোগ বিলাসের জন্য, এটাই পৃথিবীতে কতদিন থাকবে? তো বলতেছে, তা তো থাকবে 100 বছর। তো 100 বছর যদি থাকে, তা আপনি কি 100 বছর থাকবেন? না, তা তো আমি থাকবো না। তাহলে আপনি 100 বছর থাকবেন না, কিন্তু আপনি 100 বছর জন্য বাড়ি বানিয়েছেন, তা আপনি পাগল না আমি পাগল? আচ্ছা, হারুনুর রশিদ উনি হচ্ছেন রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদার যুগ, 40 বছর তারা ইসলামের খেলাফতের হাল ধরেছিলেন। তারপরে আসে হলো উমাইয়া যুগ। এই উমাইয়া যুগের পরে আসে হলো আব্বাসীয় যুগ। আব্বাসীয় যুগ বা আব্বাসীয় খেলাফত কাল। এই আব্বাসীয় খেলাফতটাকে ইংরেজিতে বলা হয় অটোম্যান এম্পায়ার, অটোমান সাম্রাজ্য। এই অটোমান সাম্রাজ্য বা আব্বাসীয় খেলাফতের পঞ্চম খলিফা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। কি নাম বললাম? বাদশাহ হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ তিনি, তার রাজধানী ছিল বাগদাদ। এই বাগদাদ শহরটাকে তিনি তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞান, আপনার এলমে দিন শিক্ষা থেকে শুরু করে সকল বিষয়ের তিনি চরম উৎকর্ষ সাধন করেছিলেন এবং বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি হয়েছিল এই বাগদাদে। বায়তুল হিকমা নামে একটা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। ওইখানে জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই, জ্যোতির্বিজ্ঞান, ভূবিদ্যা, ভৌগোলিক বিদ্যা, আপনার রসায়ন শাস্ত্র, আপনার পদার্থবিদ্যা, আপনার মেডিকেল সায়েন্স, সকল বিদ্যার ওখানে চর্চা হতো। এবং সেখানে এলমে তাসাউফ, এলমে মারাফত, এলমে দিন, এলমে নাহু সরফ থেকে শুরু করে এমন কোনো সাইট নেই এলেমের যেখানে ওখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় না। এবং বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে তারা গবেষণা করবে, ছাত্র এবং শিক্ষকদের জন্য সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সেখানে ব্যবস্থা করা হয়েছিল। তো বাদশাহ হারুনুর রশিদের সময়ে, উনি সেই সময়ে যখন রাজত্ব করতেন, ওই সময়ে তার এলাকায় একজন সুফি দরবেশ, সুফি দরবেশ অর্থাৎ দুনিয়া বিমুখ একজন আলেম, অত্যন্ত বড় মাপের একজন আলেম, বুজুর্গ, যার দুনিয়ার কোনো শান শৌকত তাকে স্পর্শ করতে পারে নাই। তো ওই সময়ে সমসাময়িক সময়ে তার অবস্থান ছিল। তো তিনি বড় আলেম, বড় বুজুর্গ, রাজ দরবারে যে কোনো সময় আসা যাওয়ার অনুমতি তার ছিল। বাদশাহ হারুনের দরবারে যে কোনো সময় তিনি আসতে পারতেন। বাদশাকে সব যে কোনো সময় উপদেশ দিতে পারতেন। কোনো ভালো কাজ করলে তার প্রশংসা যেরকম করতেন, পাশাপাশি খারাপ কাজ করলে তার জন্য তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য বাদশাকে করতেন। তো বাদশাহ তাকে কোনো হস্তক্ষেপ করতেন না, কারণ তিনি জানেন যে একজন বুজুর্গ ব্যক্তি, তার সাথে লাগলে আমার ক্ষতি হয়ে যাবে, এই জন্য তিনিও কিছু করতেন না, এগুলোকে সয়ে নিতেন। তো একদিন বাহলুল পাগল, আসলে পাগল বলে মানুষ, কিন্তু আসলে উনি পাগল ছিলেন না, উনি পাগলের বেশ ধারণ করতেন। বেশ ধারণ করে, অর্থাৎ দুনিয়ার প্রতি যার আসক্ত থাকবে না, দেখবেন সে মানুষগুলার চলাফেরা কিছুটা যেন একটা বেখেয়ালিপনা। আর আমরা যারা দুনিয়ার প্রতি বেশি আসক্ত, তাদের ভিতরে কিছুটা স্মার্টনেস কাজ করে, সবকিছুতে সেন্সিটিভিটি কাজ করে। তো তার মধ্যে এই ধরনের কোনো শান শৌকতের প্রতি তার কোনো লোভ লালসা ছিল না। তো এই বাহলুল পাগল আসলে তিনি পাগল ছিলেন না। তো এই বাহলুল পাগল একদিন সরকারি কবরস্থান
এখন বর্তমানে তো আমরা বিভিন্ন জেলা উপজেলায় সরকারি কবরস্থান আছে, জায়গা আছে যেখানে যে কোনো ব্যক্তি দাফন তাফন সেখানে করতে পারে। তো ওই সময় বলা হতো রাজকীয় কবরস্থান, রয়্যাল গ্রেভ, ইংরেজিতে বলা হয় রয়্যাল গ্রেভ, আর আরবিতে বলা হয় আল মাকবারাতুল মুলকিয়া। ওই একই কথা, যেটা আল মামলাকাতুল মুলকিয়া বা রয়্যাল গ্রেভ বা সরকারি কবরস্থান যেটাই বলেন। তো ওই কবরস্থানে বাহালুল পাগল আল্লাহর ধ্যানে পড়ে আছেন, তসবিহ তাহলিল পাঠ করতেছেন, আর উদ্বাচ্যর মতো কবরস্থানে ঘুরে বেড়াচ্ছেন। তো ওই রাস্তা দিয়ে বাদশাহ হারুনুর রশিদ তার বহর নিয়ে যাচ্ছেন, তার রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় সফরে তিনি বের হয়েছেন। তার বহরের মধ্যে সেনাবাহিনীর সদস্য আছে, সকল বাহিনীর সদস্যরা আছে, বিশাল শান শওকত বহর নিয়ে তিনি যাচ্ছেন। তো আমি তো আছি এই সমস্ত পাগলদের সাথে, এই যে যারা কবরস্থানে আছে। আপনি বলেন এই যে কবরস্থানে যে মানুষটা শুয়ে আছে, এ কি আরো 200 বছর পরেও যদি এখানে খোঁজ নেওয়া হয় তাহলে ওই ওখানেই থাকবে না ওখান থেকে অন্য জায়গায় চলে যাবে? তো বলতেছে তা তো সম্ভব না, সে তো ওখানেই থাকবে। তাহলে যে মানুষটার বাসস্থান এখানে, এই কবরস্থানে, বাদশাহ হারুনুর রশিদ উটের পিঠ থেকে নামলেন এবং তার কাছে যায় বলতেছেন, বাহালুল, আপনি এই পাগলামি আর কতদিন করবেন? আপনি এই যে পরিবার ছেড়ে আপনার কোনো কাজ নেই, আপনি এই যে গোরস্থানের উপরে ঘুরে বেড়ান, এই পাগলামিটা ছাড়বেন কবে? তো বাহালুল পাগল বলতেছে, জাহাপানা, পাগল আমি না আপনি। তো বলতেছে আমি পাগল, যার বিশাল বিশাল অট্টালিকা থাকে, যার সাথে এত সৈন্যবহর থাকে, যার প্রোটোকল থাকে, যার ইশারায় সকল কিছু হয়, সেই পাগল না তুমি পাগল? তো বাহালুল পাগল তাকে বলতেছেন, পাগল আপনি না আমি, এটা আমি একটু বুঝাই দিই। বলতেছে বলেন। বলতেছেন আপনি যে অট্টালিকাটা বানিয়েছেন ভোগ বিলাসের জন্য, এইটাই পৃথিবীতে কতদিন থাকবে? তো বলতেছে তা তো থাকবে 100 বছর। তো 100 বছর যদি থাকে তা আপনি কি 100 বছর থাকবেন? না, তা তো আমি থাকবো না। তাহলে আপনি 100 বছর থাকবেন না, কিন্তু আপনি 100 বছর জন্য বাড়ি বানিয়েছেন, তা আপনি পাগল না আমি পাগল? এখানে তার আসল ঠিকানা, যে জায়গার কোনো পরিবর্তন হবে না। শত শত বছর পর, হাজার বছর পর যদি তার খোঁজ নেওয়া হয়, তার যেখানে দাফন হয়েছিল সে সেখানেই ঘুমিয়ে থাকবে বা সেই কবরেই সে থাকবে। আর আপনি যা বানিয়েছেন সেখানে 100 বছর পরে আপনার খোঁজ করলে, আপনাকে তালাশ করলে সেখানে আপনাকে পাওয়া যাবে না। 200 বছর পরে যদি খোঁজ নেওয়া হয় তাহলে আপনি যে বাসায় ছিলেন সে বাসাও আর পাওয়া যাবে না। সে বাসা হয় ধ্বংস হয়ে যাবে, না হলে ওই বাসার মালিক আরেকজন হয়ে যাবে। তাহলে সেই বাসার মোহে তো আপনি পড়ে আছেন। আর আমি তো যেখানে আমার সারা জীবন কিয়ামত পর্যন্ত যেখানে আমাকে থাকতে হবে, সেই বসত বাড়ির কাছেই তো আমি আছি। তাহলে আমি বুদ্ধিমান না আপনি বুদ্ধিমান? কথা ঠিক আছে কিনা বলেন? এবার বাদশাহ হারুনুর রশিদ আটকে গিয়েছে। এই কথা তো যেটা বলতেছে ঠিকই বলতেছে। 100 বছর পরে আমার তো এই শান শওকত থাকবে না, আমার কাছে তো এই সেনাবাহিনীও কেউ থাকবে না, আমি যে বাসা বাড়ি করেছি সেটাও তো থাকবে না। 200 বছর পরে এর মালিকানা আরেকজনের কাছে চলে যাবে। কিন্তু আমি যেখানে থাকবো সেখানে তো আমি শত শত বছর নয়, হাজার হাজার বছর তো সেখানেই আমি পড়ে থাকবো। আর বাহালুল পাগল তো সেখানেই আসে বসে আছে, অর্থাৎ মৃত্যুর পরে সে যেখানে থাকবে সেই জায়গারই যত্ন করতেছে, সেই জায়গারই ধ্যান করতেছে, সেই জায়গায় কিভাবে থাকবে, সেই জায়গার কবরের মধ্যে সে কিভাবে আরামে থাকবে সেটারই তো চিন্তা করতেছে, সেটারই তো ফিকির করতেছে। তাহলে বুদ্ধিমান তো আমি নয়, সে তো বুদ্ধিমান।